হ্যালো বন্ধুরা, এই দেখো তোমাদেরকে আজকে একটা নতুন জায়গা দেখাতে চলে এলাম। এই মন্দিরটা দেখো, এটা হচ্ছে একটা শিব মন্দির, নাম হচ্ছে অম্বরনাথ মন্দির। এটা মুম্বাই শহরে, মহারাষ্ট্রের মুম্বাই শহরে অম্বরনাথ স্টেশনে নামতে হয় এখানে যাওয়ার জন্য। ওখান থেকে অটোতে করে যাওয়া যায়। এই মন্দিরটা বহু পুরনো, 10,060 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছিল। মহারাজা মাওয়ানি বলে একজন ছিলেন, উনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরকে পাণ্ডবদের কালীন, মানে পঞ্চপাণ্ডব যে ছিল আমাদের মহাভারতের, পাণ্ডবকালীন মন্দির বলেও জানা হয়, মানে জানা যায় এটাকে। এখানে একটা জলের জায়গা আছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। সেখানে গরম জল সবসময় থাকে, জানি না কীভাবে হয় বা কী করে হয়, বাট জলটা গরম থাকে সবসময়। সবথেকে সুন্দর হচ্ছে এই মন্দিরের যে দেওয়ালটা, মানে যে দেওয়ালগুলো দেখছো, এটা পুরো পাথরের এবং খোদাই করে বানানো। এই মন্দিরের দেওয়ালগুলোর মধ্যে যে মূর্তিগুলো বানানো রয়েছে, সেগুলো এত নিখুঁতভাবে বানানো, বহু পুরনো হয়ে গেছে বলে একটু হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এত নিখুঁতভাবে বানানো যে বলার নেই। এর 3টে দুয়ার আছে, 3 দিক দিয়ে এখানে প্রবেশ করা যায়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সামনে নিয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমরা। এখানে সবথেকে সুন্দর হচ্ছে এখানকার এই মন্দিরের যে এই রূপ, মানে পাথর খোদাই করা কাজ করা আছে সেটা। আর এখানে যখনই মন্দিরের ভেতরে যাবে, সেখানে মানে শিব ঠাকুরটা একটু নিচের দিক করে আছে, 9টা-10টা সিঁড়ি দিয়ে নেমে শিব মন্দির, শিবলিঙ্গটার কাছে আমরা পৌঁছতে পারি। ঠিক আছে। গর্ভগৃহ আছে যেখানে, মানে এখানে একটা মন্দিরের মধ্যে গর্ভগৃহ আছে যেখানে সব সময় গরম জল থাকে। দেখো কি সুন্দর না, পাথরের বহু পুরনো মন্দিরটা, তবুও কিন্তু যথেষ্ট যত্ন করে এখানে রাখা এখনো। এটা হচ্ছে বলধান নদী নামে নদী আছে, তার পাশে এই মন্দিরটা অবস্থিত। এখানে অনেক তেঁতুল গাছ ছিল, আগে ঘেরাও করা ছিল, তেঁতুল গাছ দিয়ে জায়গাটা ঘেরাও করা ছিল। এখানে প্রত্যেক বছর কিন্তু মেলা হয়, খুব বড়সড় মেলা হয়, মেলার আয়োজন করা হয়। শিবরাত্রি এখানে খুব ধুমধাম করে মানানো হয়। শিবরাত্রির টাইমে 3-4 দিনের জন্য এখানে মেলা বসে, প্রচণ্ড ভিড় হয় মেলাটাতে, এবং খুব জাগ্রত মন্দির এটা। এখানে বলা হয় যে যখন অজ্ঞাতবাস, মানে পাণ্ডবদের অজ্ঞাতবাস চলছিল, জঙ্গলে ওরা দিন কাটাচ্ছিল, তখন নাকি এই মন্দিরে এসে কিছু দিন তারা দিন কাটিয়েছিল। বিশাল বিশাল পাথরের মধ্যে তারা রাত কাটিয়েছিল, দিন কাটিয়েছিল, সেজন্য এটাকে পাণ্ডবকালীন মন্দিরও বলা হয়ে থাকে। দেখো কেমন লাগছে মন্দিরটা, বলো অবশ্যই। তোমাদের জন্যই আমি এটা ভিডিও বানিয়েছি, এতক্ষণ ধরে তোমাদেরকে পুরো হিস্ট্রিটা বললাম। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ দেখার জন্য।